কেন খুব ভালো প্রোডাক্ট থাকা সত্ত্বেও কিছু ব্যবসা চলে না? কিংবা এভারেজ কোনো প্রোডাক্ট থাকা সত্ত্বেও কিছু ব্যবসা হঠাৎ করে খুব জনপ্রিয় হয়ে ওঠে? অ্যালেক্স হরমুজি বলেন, সমস্যাটা প্রোডাক্টে না, সমস্যাটা আপনার অফারে। অ্যালেক্স হরমুজির ব্যাপারে আমি যদি বলি, উনি কিন্তু স্টার্টআপ ছোটখাটো একটা ব্যবসায়ী থেকে শুরু হয়েছেন। উনি অনেক বড় ধরা-টরাও খেয়েছেন। বাট উনার ওভারঅল এখন অ্যাসেট হচ্ছে ২০০ মিলিয়নেরও বেশি এবং লিকুইড ক্যাশ ৯৯ মিলিয়নেরও উপরে। তো উনি কিন্তু হিউজ টাকার মালিক। উনি জাস্ট এই বইটা দিয়ে আসলে টাকা আয় করতে চাচ্ছেন, ব্যাপারটা তা না। উনি এই আয়ের পরে মনে করেছেন যে মানুষের উপকার করার জন্য কিছু চেষ্টা করা উচিত এবং এজন্যই এই প্রত্যেকটা বইয়ের শেষে উনি নিজে কিছু ভিডিও টিপস পাওয়ার জন্য ভিডিও লাইন একটা দিয়ে দিয়েছেন, যেখান থেকে আপনি ইউআরএল দিয়ে আপনি আপনার ইজিলি ওই ভিডিওগুলো দেখতে পারবেন এবং অফার সম্পর্কে আরো জানতে পারবেন। কিভাবে একটা অফার ভালো বানাবেন সেই ব্যাপারগুলো উনি বলেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মহিমা আক্তার মৌ। অনেকদিন পরে আজকে আপনাদের সাথে আবার দেখা করতে চলে এসেছি। আসলে দেরি হওয়ার একটা বড় কারণ ছিল। সেটা হচ্ছে আমি নতুন মা হয়েছি এই ২০২৬ সালে। প্রোডাক্টিভ হওয়ার সাথে প্রোডাক্টিভ মুসলিমের পরে আমার একটা জার্নি ছিল। সেটা হচ্ছে নতুন মায়ের জার্নি। তো মায়ের জার্নিতে আসলে অন্যরকম অভিজ্ঞতা। ওটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম এবং তাই আপনাদের সাথে দেখা করার সুযোগ হয়নি। বাট আলহামদুলিল্লাহ জার্নি শেষ করে আবার আমরা চলে এসেছি। এখন মায়ের পাশাপাশি আমরা আবার কাজ শুরু করব প্রোডাক্টিভ হওয়ার। তো এখন আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অ্যালেক্স হরমুজির 100 মিলিয়ন অফার। তো যে কথা সেই কাজ। আজকের 100 মিলিয়ন অফারটা কিভাবে আপনার আরো বেশি আপনার অফারটাকে খুব লুরেক্টিভ করবেন, খুব এমন কিছু বানাবেন যেখানে এমন কিছু কথা আপনি মানুষকে বলতে পারেন আর মানুষ আপনার কথার এগেইনস্টে না গড়ে যেতে পারবে না। আপনার কথাকে এতটাই গুরুত্ব দিয়ে দেখবে যে তার কাছে মনে হবে সে না বললেই ঠকবে। আপনার কাছে হ্যাঁ বললেই বরং সে লাভবান হবে। তো চলুন দেখা যাক অ্যালেক্স হরমুজির বইটা নিয়ে। অফার বিষয়টা কি? অফার হচ্ছে আপনি কি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন এবং সেটা মানুষের কি কাজে আসবে সেটার হোল একটা প্যাকেজ। অ্যালেক্স হরমুজির মতে ৪ টা বিষয় আছে যেগুলো আপনি কভার করতে পারলে তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা ওই মানুষগুলোর কাছে খুব জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো এই ৪ টা বিষয় কি? প্রথমত, মানুষ কি চায়? দ্বিতীয়ত, ড্রিম আউটকাম। তৃতীয়ত, টাইম অ্যান্ড এফোর্ট। চতুর্থ, রিস্ক ইস্যু। এই ৪ টা বিষয় যদি আপনি কভার করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস তার কাছে খুবই মূল্যবান এক হয়ে উঠবে বা ভ্যালুয়েবল হয়ে উঠবে। মানুষের কাছে যখন মনে হয় যে আমি যা দিচ্ছি তার চেয়ে আমি বেশি পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে ভ্যালুয়েবল মনে হয় তার কাছে। আর এটাই হচ্ছে ভ্যালু স্ট্যাক। মানুষ কোনো অফার বা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে নিজেকে সবার আগে ৪ টা প্রশ্ন করে থাকে। প্রথমত, এইটা আমার কি লাভ হবে? দ্বিতীয়ত, এটা আমার জন্য কাজ করবে কিনা? তৃতীয়ত, এটাতে সময় বা টাকা নষ্ট হবে কিনা? চতুর্থ, এইটা পাওয়াটা আমার জন্য সহজ হবে কিনা? বা বলতে পারি যে ওভারঅল কোনো একটা মানুষ যদি তো ওভারঅল হচ্ছে মানুষ যদি নিজের কাছে মনে হয় যে এটা আমার জন্য, এই প্রোডাক্টটা আমার জন্য এবং এই কাজটা ভালো হবে বা আমার টাকা নষ্ট হচ্ছে না এবং এটা আমার জন্য পাওয়া সহজ, যেমন ফুড পান্ড। মানুষ কিন্তু এখন হোম ডেলিভারি ব্যাপারটা খুব পছন্দ করে। কারণ এক্সট্রা যদি ক্যাশ দিতেও হয় ৭০, ৮০, ৳১০০, তবুও এত কষ্ট করে মার্কেটে যাওয়ার চেয়ে তার হাতে পাওয়াটা সহজলভ্য মনে হয়। এজন্য সে রেস্টুরেন্টে যাওয়ার বদলে ফুডপান্ডায় অর্ডার দেয় কিংবা কোনো কেনাকাটা করতে গেলে তার চেয়ে আগে দারাজে অর্ডার করার চেষ্টা করে। দ্বিতীয়ত, ড্রিম আউটকাম। মানুষের কাছে আপনার বিষয় নিয়ে মাথা ব্যথা করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই নেই। আপনার প্রোডাক্ট কি বা কেমন সার্ভিস দিচ্ছেন সেটা নিয়েও মাথা ব্যথা করার তার কোনো কারণ নেই। কিন্তু মানুষ তার নিজের স্বপ্নটাকে নিয়ে খুবই ব্যস্ত। তো এই মানুষের নিজের স্বপ্নটা যদি পূরণ করাটা আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে মানুষ আপনার প্রোডাক্টটার উপর দৃষ্টি দেবে।
ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষ আপনার জিম কিংবা আপনার ফিটনেস সেন্টারটা নিয়ে আসলে এত ব্যতিব্যস্ত না। কিন্তু মানুষ তার কাঙ্ক্ষিত সুন্দর বডি কিংবা শক্তি কিংবা সুন্দর একটা আত্মবিশ্বাস, ফিটনেস লেভেল ভালো হওয়া এগুলো চায়। তো এই ক্ষেত্রে আপনার জিমটা যদি বা ফিটনেস সেন্টারটা যদি সেটা প্রোভাইড করতে পারে, তাহলে মানুষ সেটা নিবে। অথবা বলতে পারি মানুষ ভালো চাকরির একটা আশা রাখে। তো এই ক্ষেত্রে আপনার কোর্সটা পেয়ে যদি তার ওই চাকরি পাওয়ার পসিবিলিটিসটা বেড়ে যায়, তাহলে আপনার কোর্সের প্রতি সে আগ্রহী হবে। দ্বিতীয়ত টাইম অ্যান্ড এফোর্ট। কোনো ড্রিম যদি কমপ্লিট করতে হয়, অবশ্যই তাকে সেখানে সময় দিতে হবে এবং কিছু এফোর্টও দিতে হবে। তো এই কষ্ট করা কিংবা সময়টা যদি তার অনুকূলে থাকে, অর্থাৎ মানুষ চায় কম সময়ে সহজ কম সময়ে কম কষ্টে একটা ভালো আউটকাম। অফারে এমন কিছু থাকতে হবে যেতে অল্প সময়ে খুব সহজ কিছু ধাপে তার স্বপ্নটা পূরণ হয়। তখন তার কাছে টাকাটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে না। তার কাছে তখন থাকে ওই আউটকামটা পাওয়াটা। সে অবশ্যই ওইরকমভাবেই আপনি চেষ্টা করবে যেখান থেকে তার আপনার ওই প্রোডাক্টটা পেলে সে খুব দ্রুত লাভবান হয়ে উঠতে পারে এবং দ্রুত কিছু ফল পায়। চতুর্থ হচ্ছে রিস্ক ইস্যু। ভয় আপনার শত্রু এবং নিরাপত্তা আপনার বন্ধু। মানুষ যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস পেতে নিরাপদ মনে করে, তাহলে সে আসবে। আর আপনার সার্ভিস বা প্রোডাক্ট পেতে যদি ভয় বা আশঙ্কা কাজ করে, তাহলে আপনার কাস্টমারটা ছুটে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ফ্রি ট্রায়াল দিতে পারেন, মানি ব্যাক গ্যারান্টি দিতে পারেন, চ্যালেঞ্জিং অফার দিতে পারেন, ইজি রিটার্ন সুবিধা দিতে পারেন। এইসব দিলে তাহলে মানুষের বিশ্বস্ততা বাড়ে। তো এইসব ক্ষেত্রেও অ্যালেক্স হার্মোজি কয়েকটা ধাপ বলে দিয়েছে কিভাবে ওভারঅল এই সবকিছু সুন্দর করে থাকে এবং আপনার এই প্রোডাক্টগুলোকে গ্যারান্টি কিভাবে দিবেন এই ব্যাপারগুলো বলেছে। পাশাপাশি উনি এটাও বলে দিয়েছেন যে কোনো রকম গ্যারান্টেড কিছু না দিয়েও আপনি কিভাবে কাজ করতে পারবেন। তবে সবার আগে অ্যালেক্স হার্মোজির একটা কথা ছিল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা অবশ্যই মানুষের উপকারে আসতে হবে। মানুষের কাছে যদি মনে হয় যে এটা আমার ভালো হবে, ভালো করবে, সমস্যাটা তার সমাধান করতে পারে, তাহলে প্রোডাক্টের প্রতি মানুষ অবশ্যই আগ্রহী হবে। তো আপনাকে মানুষের সমস্যাটা খুঁজে বের করতে হবে। মানুষের সমস্যা যেখানে, সেখানেই আপনার ব্যবসা। তো এছাড়া আপনার এখানে ৩ টা বিষয় নিয়ে অ্যালেক্স হার্মোজি বলেছেন, যেগুলো গ্রোয়িং মার্কেট ব্যাপারটা হচ্ছে যেই মার্কেটটা মোটামুটি চলমান থাকবে, যে মার্কেটটা অফ হওয়ার সম্ভাবনা খুব কম। অ্যালেক্স হার্মোজি অবশ্যই মার্কেটটাকে দেখতে বলেছেন। মার্কেটটা এমনভাবে নিতে বলেছেন যেখানে মার্কেটটা ফ্রুটফুল হয়, লং টার্ম একটা গ্রোথ থাকে। মার্কেট যদি অ্যাভারেজ হয় তাহলেও ঠিক আছে, ভালো অফার দিয়ে আপনি আপনার ব্যবসা চালাতে পারবেন। কিংবা মার্কেট যদি খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনার অফারটা অ্যাভারেজ হলেও সেটা ভালো একটা ব্যবসা চলবে। কিন্তু মার্কেট যদি খারাপ হয়, আপনার অফারটা কিন্তু ভালো হলেও খুব ভালোভাবে চলবে না। সো অফারের সাথে মার্কেটটা যাচাই করতে ৩ টা মার্কেট খুব গ্রোথ মোটামুটি ভালো থাকে। সেটা হচ্ছে এক রিলেশন, দ্বিতীয় হচ্ছে হেলথ, তৃতীয়ত হচ্ছে ওয়েলথ। মানুষের চাহিদার শেষ থাকে না, সম্পদের প্রতি আগ্রহের শেষ থাকে না। সো ওয়েলথের প্রতি মোটামুটি মানুষের আগ্রহ সবসময় থাকবে। রিলেশন মানুষের মৃত্যু পর্যন্ত খুব ইম্পর্টেন্ট একটা সফট ইস্যু হয়ে থাকে। তো যার জন্য এই রিলেশন নিয়ে আপনার যদি সার্ভিস বা ব্যবসা থাকে, সেটা ভালো চলবে। যেটার মতো উদাহরণ আমরা দেখি যে কোকের মধ্যে একটা ভালো এনজয়েবল মোমেন্ট থাকে। সবার আগে অ্যালেক্স হার্মোজি যেটা দেখতে বলেছেন, আপনি যদি মানুষের সমস্যাগুলো সমাধান করতে পারেন, তার স্বপ্নগুলো সেই অফারের মধ্যে থাকে বা ড্রিম আউটকামটা যেটা বলি, সেই স্বপ্ন পূরণ হওয়ার ব্যাপারটা থাকে। ওভারঅল সামারাই করতে গেলে অ্যালেক্স হার্মোজির মতে আপনার অফারে যদি মানুষের সমস্যার সমাধান থাকে, মানুষ যা চায় মূলত তার সমাধান থাকে, ওই পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তার ড্রিম আউটকামটা বেশি থাকে এবং তার ওই প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে ভয় যেটা কাজ করে, সেটা যদি আপনি দূর করতে পারেন, ভ্যালু দিয়ে তাকে যদি অবাক করতে পারেন, তাহলে
আপনার কাছে কাস্টমার আসতে বাধ্য এবং আপনার প্রোডাক্টে না বলতে সে পারবে না। এই বইটার মধ্যে আমরা ওভারঅল যদি বলতে পারি, ওভারঅল যদি বলতে চাই তাহলে বইটার মধ্যে সবার আগে যেটা বলেছে সেটা হচ্ছে আপনার অফারটাকে আপনি এমনভাবেই রাখুন, এমনভাবে দেন যেন মানুষের সেটা কাজে আসে। যদি অফারটা মানুষের ভালো কাজে আসে তাহলে আ সত্যি মানুষ ওইটাকে নিয়ে ভবিষ্যতে লং টার্ম আপনি কিছু করতে পারবেন। বাট অফারটা যদি আসলে ভালো সমাধান না দিতে পারে, তাহলে যত ভালো অফারই আপনি দেন না কেন, প্রোডাক্ট যদি এভারেজ বাজে থাকে তাহলে উম ওই মার্কেটটায় আসলে খুব লং টার্ম চলবে না। আবার প্রোডাক্ট যদি খুব ভালো থাকে আর আপনার অফারটা যদি সুন্দর না হয়, সেক্ষেত্রেও আপনার ব্যবসা চলবে না। অ্যালেক্স হরমোজির এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা তার বইয়ে বলেছেন। ওভারঅল বইটা খুব সুন্দর। তবে আপনার মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনি আশা করি বইটা পড়তে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে না আমার অফারটাকে খুব গুরুত্বপূর্ণ বা ব্যবসা স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখতে পারেন। আর যদি মনে হয় যে না শুধু ব্যবসার ক্ষেত্রে আমি এখন না, অন্যান্য নরমাল আমার রেগুলার টিচার বা অন্যান্য জবের ক্ষেত্রে আমি কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমার কাছ থেকে তো অলরেডি শুনেই নিলেন কিভাবে আপনি আপনার অফারটাকে এত গুরুত্বপূর্ণ বানাতে পারেন। সো এই ছিল আজকের বই। এখন এই হাবিজাবি আসলে কথা। অনেক ভালো লাগছে আপনাদের মাঝে এসে। আমি ২০২৬ সালে আপনাদের সাথে কথা দিয়েছিলাম। বই পড়ে ভালো কিছু একটা আমরা শেষ করব। সো ওভারঅল অনেক বই শেষ করতে হবে। আর এই সব শেষ করার মাঝখানে পৃথিবীতে অনেক ডিস্ট্রাকশন কাজ করে। এই ডিস্ট্রাকশন থেকে কিভাবে আমরা আমাদেরকে বাঁচাবো সেইটা যদি জানতে হয় তাহলে আমাদের এই নেক্সট ভিডিওটা দেখতে থাকুন। নেক্সট ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব কিভাবে এই ডিস্ট্রাকশন এর দুনিয়ায় নিজেকে সেফ সাইড করে ডিস্ট্রাকশন থেকে কাজে ফিরিয়ে আনা যায়। আশা করি ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।